হ্যাঁ, আগের দিন লগ্নপতির বিভিন্ন অবস্থান সম্পর্কে বোঝানো হয়েছিল, বলেছিলাম। তো আজ লগ্নে বিভিন্ন সমস্ত গ্রহের অবস্থানগুলো নিয়ে বোঝানো হবে। তো লগ্নে রবি, লগ্নে যদি রবি থাকে তাহলে কি হবে? চন্দ্র থাকলে, মঙ্গল থাকলে, সমস্ত গ্রহ যদি লগ্নে বসে থাকে তাহলে তার কি ফল হতে পারে সেটা নিয়ে আজকে বলছি। লগ্নে যদি রবি থাকে স্বাস্থ্য ভালো হয় না, এর কারণ কারক গ্রহ কারক স্থানে শুভ ফল দেয় না। এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। কারক গ্রহ কারক স্থানে শুভ ফল দেয় না। রবি স্বাস্থ্যকারক গ্রহ, বিশেষ করে 6 বছর পর্যন্ত রবির ক্ষেত্রে এটা। এবং জাতক ভ্রমণশীল হবে, নীতিহীন, সুখহীন, উচ্ছ্বাসাযুক্ত, অহংকারী, তুঙ্গি বা সক্ষেত্রে হলে এই সব শুভ হবে। অশুভত্বটা কেন? রবি পাপক গ্রহ। এই কথা সকল গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে তুঙ্গি বা সক্ষেত্রে যদি পাপক গ্রহ বা অন্য গ্রহ থাকে সে তখন অশুভ ফল দেয় না। ঠিক আছে। এবার লগ্নে যদি চন্দ্র, রবি হয়ে গেল চন্দ্র, লগ্নে চন্দ্র থাকলে স্বাস্থ্যবান, সুখযুক্ত, খ্যাতিমান, অর্থযুক্ত, চঞ্চল প্রকৃতির হবে। তবে ক্ষীণ বা পাপ চন্দ্রযুক্ত এই শুভ ফল দেবে না। ঠিক আছে। এবার লগ্নে মঙ্গল, লগ্নে যদি মঙ্গল থাকে স্বাস্থ্যযোগ শুভ হয় না। আমি এইটা লগ্ন ধরে করছি, কিন্তু সমস্ত লগ্নের ক্ষেত্রে সেই একই ফল হবে। যে লগ্নে মঙ্গল থাকলে স্বাস্থ্য শুভ হবে না, উদ্বিগ্ন, সাহসী, উগ্র, তেজি এবং স্বাধীনচেতা প্রকৃতির, এবং তার মধ্যে একটা হঠকারিতা থাকবে। দুর্ঘটনা ও আঘাতের প্রবণতা থেকেই যায়। কারণ মঙ্গল যেখানে থাকবে সেই জায়গাটা নষ্ট করে, পাপক। যদি তৃতীয় থাকে তাহলে তার হাত ভাঙবেই ভাঙবে। যদি একাদশ বা দ্বাদশ থাকে, কারণ ওখান থেকে পায়ের বিচার হয়, তৃতীয় থেকে হাতের বিচার, দেখবেন তার পা জীবনে কখনো কখনো পা ভাঙবেই ভাঙবে। তো যাই হোক, সেই ক্ষেত্রেও মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে আঘাতের সম্ভাবনা বেড়েই যায়। এবং এই লগ্নটা হচ্ছে তনুভাব, অর্থাৎ শরীর। ঠিক আছে। লগ্নে বুধ, স্বাস্থ্য ভালো হয়, বিদ্যায় অনুরাগী, খ্যাতিমান, চঞ্চল, বুদ্ধিমান, বাকপটু হয়, কিন্তু পাপাক্রান্ত হলে বিপরীত ফল হবে। ঠিক আছে। বৃহস্পতি, বৃহস্পতি লগ্নে অবস্থান করলে স্বাস্থ্যবান, সুখী, ধনী, ভাগ্যবান, অহংকারী, বিদ্বান, ধার্মিক, উদার প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে। এবার আসছি শুক্র লগ্নে থাকলে স্বাস্থ্যবান হবে, হাস্যময়, সুখী, শিল্পকলায় পারদর্শী, কারণ শিল্পকলা শুক্র কারক, রমণীপ্রিয়, ভাবাবেগযুক্ত, ভাগ্যবান এবং আকর্ষণীয় চেহারা, কারণ এটা তনুভাব, সেখানে যদি শুক্র থাকে তাহলে সুন্দর এবং আকর্ষণীয় চেহারা হবে। শনি, স্বাস্থ্যযুক্ত হয় না, মাথার রোগযুক্ত হয়, তবে পরোপকারী এবং পুরাতনপন্থী, ধীর, আলস্যযুক্ত এই ক্যারেক্টারে। কারণ শনি ধীর গ্রহ এবং আলস্যযুক্ত। যারা যাদের মধ্যে আলস্য ভাব দেখতে পাবেন তাদের দেখবেন শনির প্রভাব তার পুষ্টিতে অনেকটাই। এবং শনি সাধক গ্রহ, তাই যে পুরাতনপন্থী। ঠিক আছে। এবার মাথার রোগযুক্ত এই ধরনেরই রোগ হবে যেটা
ব্লকেজ টাইপ, মানে শনি যেখানেই থাকবে সেখানে ব্লক করার চেষ্টা করবে, মানে রক্ত চলাচলে বাধা বা কোনো কিছুতেই ব্লক করবে। ঠিক আছে, এটা পরে যখন অন্যান্য ব্যাপারে আসবো তখন শনির সঙ্গে রিলেটেড করতে পারবো। এবার চলে আসি রাহু। লগ্নে রাহু থাকলে রোগযুক্ত, স্বার্থবাদী, ভণ্ড, পত্নীসুখবিহীন, গুহ্যবিদ্যায় আগ্রহী, ভোগী, উদ্দেশ্যবিহীনভাবে ভ্রমণ করবে এবং অসন্তোষযুক্ত। কারণ রাহু দ্বাদশে দৃষ্টি দেয় এবং দ্বাদশ থেকে ভ্রমণ বিচার করা হয়, সেই কারণে সে উদ্দেশ্যবিহীনভাবে ভ্রমণ করবে। ঠিক আছে, এবার গুহ্যবিদ্যায় আগ্রহী, কারণ সে অষ্টমকে দেখবে, এই সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম অষ্টম। এবং রাহু চঞ্চল গ্রহ। এবার আসি কেতু। কেতু থাকলেও দুর্বল স্বাস্থ্য, প্রতারক, উদ্বিগ্ন, উদ্দেশ্যবিহীন ভ্রমণ, এক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে লগ্নে যদি 9টি গ্রহ থাকে তার কী ফলাফল হতে পারে, কোন গ্রহ থাকে সেটা বোঝা যাবে। এর পরের ভিডিওতে দ্বিতীয় ভাব নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।